বুঝাইতাম রমজান কত দামি। এই রমজান চলে গেছে, 11 মাস পরে আবার রমজানে কড়া নাড়া দিছে। প্রস্তুত আছেন আপনারা সবাই? এই প্রস্তুত আছেন? এই জাহান্নাম কেমনে সহ্য করব? উপায় নাই, উপায় নাই। এমন কিছু গুনাহ করেছি পরিবার জানে না। হাই রে ও আমার টানমান্দাল দরবারের বাবা, ভক্তবৃন্দ আশিকানরা, রাত্র 2টা বাজতেছে, প্রায় হাজার হাজার মানুষ যারা শুনতেছেন, মনে হয় পুরুষের চাইতে অনেক মা বোন আসছে। সবার একটা কথা কয়ে দিয়া যায়, গো মা, লাকড়ির মধ্যে কেরোসিন দিলে লাকড়ি কেমনে জ্বলে, খেরের কুটা আগুনে দিলে কেমনে দাউ দাউ করে কতক্ষণে শেষ হয়ে যায়। আর আল্লাহ বলে আমরা মানুষ দিয়া বলে জাহান্নামের আগুন ধরাইব, পাথর দিয়া নাকি আগুন ধরাইব। এত গভীর জাহান্নামের মধ্যে ছাইরা যদি দেয় রে ভাই, দুনিয়ার 70টা সমান দুনিয়ার মতন পাথর যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেয়, 70,000 বছর যদি নিচে যাইতে লাগে, তাইলে একবার টের পাইছি না আপনার ছাইরা দিনে কত নিচে চলে গেলেন, কেমনে এখান থেকে উঠবেন? আরে 10 হাজারটা কুপের নিচে গেলে কোনো মাধ্যম ছাড়া উঠা যায় না। এত গভীরে যাইলে ওই আমার জাহান্নামের আগুনের রংটা হলো কালো। এই আগুনের ভিতরে দাউ দাউ করে আপনার জ্বলতে হবে। এই জাহান্নামের নিচ থেকে এই বান্দাদেরকে পুজোরে পানি দেওয়া হবে, মুখে দেওয়ার পরে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, চোখগুলা দাঁতের গোড়া থেকে খুলে পড়ে যাবে। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, দূরের মাঝখান দিয়া গরম পানি এই দিকে বের হয়ে যাবে, আর ওই দিক দিয়া অন্য বান্দাদেরকে যে পানিটা হাসরের মাঠে দেওয়া হবে, ওই পানিটা হলো সেই পানি যেই পানির খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নবী, যে এই পানির নদীর নাম হলো হাউজে কাউসার। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন, চিরদিন বড় হারিয়ে যাব রবনায় ভুবন, চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন, চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখিবেন জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন, চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন, চিরদিন। বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন, চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, গভীর রজনীতে কি বয়ান করবো, একটা কথা বলে যায়, কিছুদিন পরে রমজান মাস আসতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমরা সংবিধান বলি, কোরআনুল কারীম বলি, এই সংবিধান 2টা জিনিস উল্লেখ করা আছে। এই পথে চললে তুমি জান্নাতে যাবে, এই পথে গেলে তুমি জাহান্নামে যাবে। তাইলে যেটা জান্নাতের
জাহান্নামের পথ, সেখান থেকে দূরে থাকা লাগবে। আমার আপনার জীবন যেই গাইডের নীতিমালার উপরে নির্ধারিত, এই কালামুল্লাহ শরীফটা যেই মাসে নাজিল হয়েছে, এই মাসটা হলো মাহে রমাদান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে এই কোরআনকে নাজিল করা হয়েছে। কোরআন নাজিলের মাস রমজান। রমজান মাসের নাম রমজান কেন? রমজান শব্দটি রমজান থেকে রমাদান, রমাদান শব্দটি রমজান থেকে উৎকলিত। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আর রমজান আর রমাদান যেমন অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। এই মাসে যখন কেউ রোজা রাখে, আগুন যেমন করে কাঠগুলাকে জ্বালাইয়া পুড়াইয়া ধ্বংস করে দেয়, রমজান মাসে রোজাগুলো তোমার আমার গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। যেই মাসে রোজার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, রমজান মাসটা আসতেছে মাত্র আর 4-5 দিন 6 দিন পরে। এই রমজানে প্রতিদিন শেষ রজনীতে একটা কলিং বিল বাজত, একটা রিংটোন বাজত। উঠো, এই রিংটোনটা গরিব ছিল না, এই রিংটোনটা ছিল একমাত্র মা দরদির মধুময় ডাক। বাবা তুমি উঠো। সন্তান যখন বাম কাতে যায়, বাবা তুমি উঠো। সন্তান তখন ডান কাতে যায়, বাবা তুমি উঠো। সন্তান উপর হয়ে শোয়, উঠো সময় হয়ে গেছে। মার কথা শুনে ঘুম থেকে উঠে গেছি, একটু কষ্ট লাগছে, আরামটা ভেঙেছে, কিন্তু মা এমন একটা কাজের জন্য আমাকে তোমাকে ঘুম থেকে উঠাইয়া দিয়েছে যে যেই ইবাদতের পুরস্কার, রোজার পুরস্কার হবে মিজানের পাল্লায় ওজন হবে। আরে নামাজের ওজন মিজানের পাল্লায় হবে, রোজার ওজন মিজানের পাল্লায়, আরে হজের ওজন মিজানের পাল্লায় হবে, যাকাতের ওজন মিজানের পাল্লায় হবে, জিকিরের ওজন মিজানের পাল্লায় হবে। আর রমজান মাসে আপনি যত ইবাদত করবেন, অসৌমলি ও আনা আবিজুবিহি, আল্লাহ বলেন রমজান মাসে রোজা আমি আল্লাহর জন্য। কার মনে আছে আল্লাহর হাতে পুরস্কার নেওয়ার জন্য? প্রাইম মিনিস্টার পুরস্কার দিলে বান্দায়া ছবি করে ঝোলায় রাখে, রাষ্ট্রপতি পুরস্কার দিলে বান্দায়া ছবি করে ঝোলায় রাখে। আর যে আবাদতের পুরস্কার, আল্লাহ বলে আস-সাওমুলি ওয়া আনা আজিযু বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, সব পুরস্কারের ওজন হবে মিজানের পাল্লায়। আর রমজান মাসের পুরস্কারটা বান্দার হাতে আমি আল্লাহ নিজের হাতে দান করব। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদর রাতে নাযিল করেছি। লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর। এই মাসটা এমন একটা, এই রাতটা এমন একটা রাত, হাজার মাসের চাইতে উত্তম। এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে খানায় কাবার উপরে পতাকা নিয়ে নেমে যায়। জিবরাইলের নেতৃত্বে এই ফেরেশতাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। ফজর পর্যন্ত তারা পাশে বসে থাকে। এই ফজর পর্যন্ত বান্দা যতগুলি ইবাদত করে, বান্দা ইবাদত করে, আর পাশে থেকে ফেরেশতারা আল্লাহর কাছে আমিন কয়, আল্লাহ এই বান্দাগুলো ঘুমায় নাই, ফজর হয়ে যাচ্ছে, আমরা বিদায় নিব, আল্লাহ তার জীবনের এই গুনাহগুলি তুমি মাফ করে দাও। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই বয়ানটা ডিসলাইনে কাজে লাগবে, এই বয়ানটা রমজান পুরো মাসটা অনলাইনে কাজে লাগবে। অনেক মহিলারা ওয়াজ শুনে, রমজানে কিছু নিয়ম নীতি আছে, এগুলো তারা শুনলে সুন্দর করে আমল করতে পারে। বান্দাদের উরুস মুবারকটা সার্থক হয়ে যাবে যদি ওই মানুষগুলো আমল করে। যুবকের দল, মানসামান নবী, আপনার নবী নূরানি জবান মুবারকে বলেছেন, মানসামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজাটা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবি। তাইলে রমজানে রোজা রাখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? যুবক, কি দিয়া বুঝাইতাম রমজান কত দামি? এই রমজান চলে গেছে, 11 মাস পরে আবার রমজানে কোরআন আনা দিছে। প্রস্তুত আছেন আপনারা সবাই? এই প্রস্তুত আছেন? এখন দিয়ে নিয়ত করে ফেলবেন, রমজানের রোজাকে 10 খানা সব। আরো জোরে জোরে বলুন আমিন, আমিন। আল্লাহ কবুল করেন, আমিন করেন।
আর দেখুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহকে তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগুলোর উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। এই রোজা রাখলে তোমার অন্তরে তাকওয়া পয়দা হবে, এই রোজা রাখলে তোমার অন্তরে পরহেজগারিতা পয়দা হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, যখন তোমাদের সামনে রমজান মাসটা আসবে তখন তোমরা সেই মাসে রোজা রাখবে। এই মাসে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন মোল্লা নাকি আল্লাহ? আল্লাহর বিধান মানবেন না মোল্লার বিধান মানবেন? আল্লাহ বলছেন তোমরা রোজা রাখো যেমনই ভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছিল পূর্ববর্তী গুণের উপরে। যুবক ভাইয়ের আমার, রোজা রাখলে কি মজা জানেননি? অনেকে মনে করে রোজা রাখলে বুঝি শরীরটা শুকায়া যায়, অনেকে মনে করে রোজা রাখলে শরীর শক্তি কমা যায়। না না, এই চিন্তা জীবনও করবেন না। রোজা রাখলে চামড়াটা ডিল হইতে পারে, গোশত একটু কমতে পারে, কিন্তু অন্তরের ভিতরে হেদায়েত আর প্রেমের নূর পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? ডায়াবেটিসের রোগী কেউ আছে এখানে? আমি পরশুদিন মা পাইছিলাম 4.5 আছে। শোনেন, 11 মাস তোমার জিজ্ঞাসা খরচ যেমন বরকত আছে, 12 মাসে ডায়াবেটিসের আলামত আর 1 মাস কেমন? উনি বলেন যে হুজুর রমজান মাসটাতে এত খাইলো কিন্তু 12 মাস থেকে বেশি অনেক। এটা কেন বলতেছি? এটা বলার উদ্দেশ্য হলো রমজান শুধুমাত্র একটা ইবাদত না, রমজান একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। ঠিক কিনা বলেন? রমজান একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। রোজা রাখলে রুহানি পয়দা হয়, রোজা রাখলে তাকওয়া পয়দা হয়, রোজা রাখলে আল্লাহর প্রেম হাসিল হয়, রোজা রাখলে কাম দূর হয়ে যায়, রোজা রাখলে হিংসা দূর হয়ে যায়, রোজা রাখলে মেজাজ ঠান্ডা হয়ে যায়। কষ্ট হইতেছে আপনারা? যেহেতু রাত্র গভীর, আমি একটা মোটামুটি একটা অ্যালবাম করতেছি, একটা অ্যালবাম করে দিতেছি। আর আপনারা যদি একটু মনটা ইজি থাকে তাহলে আমি একটু সময় বাড়াবো, আর যদি আপনার রং যদি ঠিক না থাকে তাহলে আমি আস্তে করে কমাই দিব। তবে আপনারা বলেন যতটুকু কথা বলছি মোটামুটি একটা ভাব আইছে না? এটা লাভ হতে পারে যদি আপনি আমল করেন, এটা লাভ হতে পারে যদি আপনি আমল করেন। ঠিক কিনা বলেন? এই আজকে থেকে কিছু নিয়ম পালন করতে হবে। কিছু নিয়ম হলো ইফতার প্লেটে প্লেটে আলাদা এবার হবে না। রাজি করেন? রাজি নেই? প্লেটে প্লেটে আলাদা করে ইফতার একটা বলা ফলাই দিব, সব মাখ তুইব, সবগুলো বইব, এটা তুই খাইব। যেদিন থেকে ইফতারের প্লেট আলাদা হয়ে গেছে গা, এদিন থেকে মনের মধ্যে মন মানে নোটিস দিয়েছে, আমারে কম দিছে, আমারে বেশি দিছে, এর লগে খাইতাম না, আমি পরে খামো। এই হলো সমাজের ঘরের অবস্থা। ঠিক না বলেন? এখন কি আলাদা আলাদা হবে নাকি একসাথে হবে? হ্যাঁ,
এটা কিন্তু গামলা গামলা বুঝলাম আমি যে বলের মধ্যে গামলার মধ্যে আরে মমি সিং পাড়া সহজ বাসে বানা বলে বানা আমরা গামলা গামলা বানানো তো 3 দিন আল্লাহু আকবার জোরে কম মানুষ কে করছে মাশাআল্লাহ আরে বাপ রে এই এখন থেকে ইফতার কি আলাদা নাকি একসাথে জি 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 পুরুষের সাথে মহিলার সাথে ওকে ওকে আর ফ্যামিলি হইলে সবাই একসাথে মারহাবা জোরে কোন ঠিক আছে ইনশাআল্লাহ আলাদা আলাদা চলবে না এটা যেন মনে থাকে কেন বলছি রোজার ব্যাপারে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম করে চাইতে আর সুগন্ধ লাগছে হ্যাঁ ঠিক আছে তো আর সোম জুন্নাতুন রোজা হলো ঢাল শুরু তার তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়ে যখন ফেরানো যায় রমজানের রোজাটা সেই গাছের ডালের মতন যখন সে রোজা রাখে তার কাছে গুণ আসলে এই রোজাটা বলে দেয় আয় যা আমি রোজা ডালের মতন ফিরে দেয় মারহাবাগান আর ঝগড়া লাগলে আর বলবেন আনা সোয়েম আমি রোজাদার গালি দিছে আনা সোয়েম আমি রোজাদার তর্ক করছে আনা সোয়েম আমি রোজাদার একজনের রাগ এমন ওটা উঠছে বাইরে মারিস তারে ভাই বাইরে আমি রোজাদার রে এই কথা কইতে বললে দেখবেন ফাত্তরের মন নরম হয়েছে কিনা কথা কোন ঠিক না বেটি সুতরাং এইভাবে এই কিছু ভাষা রসুল শিখাই দিয়েছেন আমাদেরকে কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন ওয়াজ কিন্তু খুব করুণ একটা ওয়াজ দিকে যাবে হ্যাঁ এই রমজান নিয়ে বলবো লিসসাইমি ফারহাতান এখান থেকে আমার ওয়াজের শুরু আমার আল্লাহর হাবিব বলেন রমজান মাসে রোজা এই রোজাদারের জন্য দুইটা আনন্দ ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি রমজান মাসে রোজাদারের জন্য দুইটা আনন্দ এই আনন্দটা কি কি গো আল্লাহর হাবিব বলে ও সাহাবীরা রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় ইফতারের টাইমে আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে কয় ফেরেশতারা এই এলাকার মানুষগুলো কি করে এলাকার মানুষগুলো কি করে কয় তারা ইফতার নিয়ে বসে আছে কয় তারা ইফতার করে না কেন কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করে কয় কেন কয় তোমার ডরে তারা পানি পান করে না তোমার ডরে তারা খাবার খায় না কয় কেন কয় তারা নির্ধারিত টাইমের আগে খাইলে তুমি আল্লাহ তারা শাস্তি দিবা তোমার ডরে তারা খায় না আল্লাহ বলে ফেরেশতারা রে ও ফেরেশতারা ওরা যে আমার ডরে খায় না ওরা আমি আল্লাহরে দেখছেনি ফেরেশতারা বলবেন না ওরা আমার পুলসেরা দেখছেননি কয় ফেরেশতারা বলবে না ফেরেশতারা ওরা আমার জাহান্নামের আগুন দেখছেনি ফেরেশতারা বলবেন না এবার আল্লাহ বলবে ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমার প্রেমিকরা যখন রমজানুল মুবারকের ইফতারের সময় যখন তারা মুখের মধ্যে পানিটা দিবি রে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিবে তাই মুরজা গেল ইফতারের টাইমটা হলো দোয়া কবুলের টাইম সব সময় ইফতার করার আগে একটু দোয়া করবেন আল্লাহ তুমি আমাদের রোজাটা কবুল করে নাও আমাদের ইফতার কবুল করে নাও আমাদের সেহরিটা কবুল করে নাও আমাদের তারাবি কবুল করে নাও আমাদের তাহাজ্জুদ কবুল করে নাও গো আল্লাহ আমাদের জিকির ফিকির কবুল করে নাও আপনারা জবানটা খুলে কোন গুনাহ মাফের মালিককে আর একটা আনন্দ হলো একটা হলো ইফতারের সময় আর একটা আনন্দ হলো হাসরের ময়দান যদি কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে নিজেরা নিজের গানে সাঁতারে কাটবে কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে মাথার এতটুকু উপরে সূর্য থাকবে গো সবাই শুধুমাত্র পানি পানি বলে কাঁদবে আল্লাহরে বলবে আল্লাহ পানি দাও আমার আল্লাহ বলে ফেরেশতারা এদেরকে পানি দিয়া দেয় এদেরকে পানি দেওয়া হবে আরেকটা দল আছে আল্লাহ আমরারও পানি দাও আল্লাহ বলে হ্যাঁ তুমি তাদেরকে পানি দিয়ে দাও দুই দলকে পানি দেওয়া হবে এক দলের পানি জাহান্নামের পুজের পানি একেবারে এমন গভীর জাহান্নাম এই দুনিয়াটা যত বড় এর থেকে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয় এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 500 এই নিচে যাইতে 70,000 বছর লাগে এত গভীর জাহান্নাম এই জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়ে কি দিয়ে ধরাবে মানুষ وقودها الناس والحجارة أعدت للكافرين আল্লাহ বলেন জাহান্নামের আগুন ধরা হবে মানুষ দিয়ে আর পাথর দিয়া
এই জাহান্নাম কেমনে সহ্য করব? উপায় নাই, উপায় নাই। এমন কিছু গুনাহ করেছি পরিবার জানে না। হাই রে, ও আমার টানমান্দাল দরবারের বাবা, ভক্তবৃন্দ আশিক, আমরা রাত্র 2টা বাজতেছে, প্রায় হাজার হাজার মানুষ যারা শুনতেছেন, মনে হয় পুরুষের চাইতে অনেক মা বন্ধু আসছে। সবাই একটা কথা করে দিয়া যায়, গো মা, লাকড়ির মধ্যে কেরোসিন দিলে লাকড়ি কেমনে যাবে? খেরের কুটা আগুনে দিলে কেমনে দাউ দাউ করে কতক্ষণে শেষ হয়ে যায়? আর আল্লাহ বলে, আমরা মানুষ দিয়া বলে জাহান্নামের আগুন ধরাইব, পাথর দিয়া নাকি আগুন ধরাইব। এত গভীর জাহান্নামের মধ্যে ছাইরা যদি দেয় রে ভাই, দুনিয়ার 70টা সমান দুনিয়ার মতন পাথর যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেয়, 70,000 বছর যদি নিচে যাইতে লাগে, তাইলে একবার টের পাইছেন না আপনারা ছাইরা দিলে কত নিচে চলে গেলেন, কেমনে এখান থেকে উঠবেন? আরে 10 হাতেটা কূপের নিচে গেলে কোনো মাধ্যম ছাড়া উঠা যায় না। এত গভীরে যাইলে ওই আবার জাহান্নামের আগুনের রংটা হলো কালো। এই আগুনের ভিতরে দাউ দাউ করে আপনার জ্বলতে হবে। এই জাহান্নামের নিচ থেকে এই বান্দাদেরকে পুজোরে পানি দেওয়া হবে। মুখে দেওয়ার পরে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, ঠোঁটগুলা দাঁতের গোড়া থেকে খুলে পড়ে যাবে। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, দূরের মাঝখান দিয়া গরম পানি এই দিকে বের হয়ে যাবে, আর ওই দিক দিয়া অন্য বান্দাদেরকে যেই পানিটা হাসরের মাঠে দেওয়া হবে, ওই পানিটা হলো সেই পানি যেই পানির খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নবী। যেই পানির নদীর নাম হলো হাউজে কাউসার। কাউসার কাসরাতুন মানে আদিক্য বুঝায়। আল্লাহ নবীজিকে অভূতপূর্ব নিয়ামত দান করেছেন, এই জন্য সূরার নাম সূরা কাউসার। এই যুবকের দল কাফেররা বলছে, তোমার আল্লাহ তোমার উপরে ওহী বন্ধ করে দিয়েছে। কাফেররা বলছে, আমার আল্লাহ তোমার উপরে ওহী বন্ধ করে দিয়েছে। এরপরে আমার আল্লাহ পাক আমার নবীর উপরে হাউজে কাউসারটা নাজিল করে দিয়া তাদের দাঁত ভাঙা জবাব দিয়া কয়, আমার নবী নির্বংশ না, তোরাই হলে নির্বংশ। আবু জাহেল নাম কেউ রাখে না, আমার নবীর মহব্বতের প্রেমিক বিশ্বে অভাব আছে নিরে বাজার, অভাব নাই। ডাক দিয়া বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের পুজের পানি দিলাম, আর ওদেরকে তুমি সুন্দর পানি দিলা, কারণটা কি? পায় কেন জানি? এই সূরা কাউসারটার মধ্যে উল্লেখ আছে, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এ যুবক, এবার আমার নবী আপনার নবীকে কাউসারটা দান করছেন আমার আল্লাহ। দেখছেন আলামতটা দেখেন, আমার নবী কাউসার দান করছে। খুব মনোযোগ দেন, এই কাউসার হাউজে কাউসারটা দুধের চাইতে আরো সাদা, বরফের চাইতে আরো স্বচ্ছ, মধুর চাইতে আরো মিষ্টি। এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। এক ফোঁটা কেউ যদি পান করে, জিন্দিগি তো তার পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা আমার নবীরে দান করছে। ওই নদীর পানির ঢেউ আল্লাহ বানাইছে, ঢেউ। নদীর মধ্যে ঢেউ আছে না নাই? ওই নদীর মধ্যে যেই ঢেউটা উঠবে, এই ঢেউটা আমার আল্লাহর একটা উপাদান দিয়ে বানাইছে। আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ যে আমার হাউজে কাউসারটা দান করছে, এই নদীর পানিগুলা আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে, ঢেউগুলা মনি মুক্তা দিয়ে বানাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো মায়ার সুরে গণ আল্লাহু আকবার। এই কথা তো বুঝবেন না, এই পানির নিচে তো মাটি আছে না নাই? এই মাটিগুলো আমার আল্লাহ, মাটিগুলো মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। ওই নদীর মধ্যে 2টা পার বানাইছে, এই পারগুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। এমন দামি একটা নদী আমার আল্লাহ আমার নবীরে দান করে দিয়েছে। এই জন্য আমি মাঝে মাঝে শানটা বলি, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। বাজান কইতান নি বাজান, আমার তো আবার সুর গাই বাজান না কইতালে, মানে এই শানটি গাইলে তারা জ্বলে। ইডি গাইলে জানা না, ইডি গাইলে তারা জ্বলে। আমরা তো আড্ডা মারতে পারি না, আমরা শান দিয়া জ্বালাই। জ্বলতে থাকো, জ্বল না তোমারা কাম হয়। আমরা শান গিয়ে যাব, তোমরা জ্বলতে থাকবে, এটাই হলো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা বলেন? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খোদে মহাজন, পাবে তোর খোদে মহাজন পীরের দিল রিহাই। ডুবে দেখ ওরে পাগল মন,
দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে মানিকা রতন সেথায় মানিকা রতন। পীরের দিল দরিহাই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খোদে মহাজল, পাবি তোর পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল 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 যদি খাঁটি থেকে বাজা দরবার আইসেন তো দেখি না, দিল যদি খাঁটি থাকে খবর দেওয়ার পরে মাটির মধ্যে, আর দিল যদি খাঁটি না থাকে, মন যদি ঠিক না থাকে, অন্তত ঠিক না থাকে, তার ঠিক আছে। এই জন্য অন্তর ঠিক রাখতে কি লেগে আল্লাহ পাক তাহার চেহারা দিকে তাকায় না, তাহার বেশির দিকে তাকায় না। আল্লাহ চেহারা দেখে অন্তর ক্ষমতা আপনার নাই, কিন্তু যারা প্রেমিক, যারা প্রেমিক নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করেন না। আমরা বিনয়ী হব। আমরা কি হব? বিনয়ী হব। বিনয়ী ইমানদারের আলামত। কথা বলেন ঠিক না ঠিক? যেটা বলছিলাম যে দিন যদি ঠিক থাকে তাহলে কবরে গেলে বা কবরে গেলে লাশ পৌঁছে দেখবেন কিছু কিছু তথ্য পাওয়া যায়। ওই যে বেরিবাদের যে ফদ্দা শুধু ভাঙ্গা জায়গা, বাড়িগুলো লইয়া জায়গায় কিছু কবরের লাশ পাওয়া যায়। বহুত কিছু বাড়িগুলো কবর টবর দেয় না, 100 বছর পরে কবরের লাশ পাওয়া যায়। তখন একটা পুরান থাকে, দেহটা যেমন আছে এমন যেরকম আমার হাওয়া। তো সুতরাং আল্লাহ যেন আমাদের দেহটাকে কবর ভালো রাখে এবং আমাদেরকে আল্লাহ জান্নাতের বিছানাটা বিছাইয়া দেয়। যেরকম আমিন করছেন না? ঠান্ডা জিগাইছে, অর্থ বুঝছেন নি আপনারা? হ্যাঁ, নাকি এখানে চেহারা দেখবে লেগে আইছে? শুরুন বলে গেছে, শুরুন বলে গে আমার তো অনেক তাহিরির ওয়াজ তো জানা যা চেহারা দেখতে বাউলের অনেক শান আছে, ফেলে বাউল সব তুমি জানো নাকি? এটা কিন্তু প্রেম আছে, এটা অর্থ ভিন্ন। আর আমার তুমি দেখবা যে শানটা কি গান, এবার এটা জেমসে গাক, আয়ুব বাচ্চু গাক, যে ওই গান দেখবা যে এর ভিতরে কিতা আছে। অর্থ যদি ভালো হয়, রাস্তা রিক্সাওয়ালা গাইলেও এটা দামি। আর অর্থ যদি খারাপ হয়, ফাগিরও লাগাইলেও, অর্থ যদি খারাপ হয়, ফাগিরও লাগাইলেও এটা মানা যাবে। আর অর্থ যদি ভালো হয় সেটা আপনি লাইতে পারেন। ঠিক না ঠিক? এরপর আল্লাহর মধ্যে আমরা দেখুন একটা শিল্প হই, আমরা তো নিজের উপরে লিখতে পারি না, পারি না? আমরা একটু বই লিখতে লিখতে লাগি। কাতার গেছি, কাতার যায় বই দিলাম, মনে মনে ভাবলাম যে জীবনে প্রথম কাতার যেতেছি, এমনি বই আজব বেড়ে পিয়ারে পেলাম, বিপ্লব বেড়ে পেলাম, বিপ্লব বেড়ে ভাই একটা স্মৃতি লই যাই। জীবনটাতে বই একটা গজল লিখতে লাগি, সেটা সরি লিখতে লাগছি তো আমার গজল দিন না। এটা কোনটা লিখছিলাম? নবী নবী বলো, নবী নবী বলো, নবী 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 বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো। নবী নবী বলো, নবী নবী। যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তরে। নবী মানাই আল্লাহ মানা, নবী মানাই আল্লাহ মানা, কুরআন হাদিস খোলো। নবী নবী বলো, নবী 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 বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো। নবী নবী বলো। খারাপ লাগছে? খারাপ লাগছে? অর্থ সুন্দর, মারহাবা জোরে করেন। অর্থ কি সুন্দর? এই যে আমরা কথা কিনা মায়ের কান্দন যাবত জীব, এই যে গায়ে এটি কেটে গেছে, এগুলো লেগছে, শিল্পীরা গেছে। এগুলো আইন না আমরা ভয় দিছি ওদের ভিতরে, পাবলিক ওইদিকে ডাইভার্ট না হোক, ওইদিকে শুনতে হতে একটা বাজনা আওয়াজ আসে। এখানে আমরা আমাদের পরিবেশে বলে দিচ্ছি অর্থগুলো ভালো আছে, এই গজল গাইলে চোখের কানে ভালো কথা ঠিক। আমি তো এটা
তুমি যেটা বলছো ঠিক আছে, কথা এটা বাকি বিলে কথা ঠিক আছে। আমি যে মসজিদের রায় করা ছিলাম ওই দিকটা আমরা আমাদের যাতে কাজ করতেছি, কাজ করে যান, যাদের যাতে কাজ করে যান, কাজ করলে আল্লাহ একটা গুণ দিই, সেই গুণগুলো কাজে লাগান। আপনাকে একটা দিবে, আপনি এটা কাজে লাগান, মার্কেটটা দিবে, এটা কাজে লাগান। না তো দুইটার পরে এই যে দেখেন দুইটা বাস আছে রামবান্ধার দরবার শরীফে, এই যে আল্লাহর বান্দা করা যে প্যান্ডেলের করে ওই জায়গাতে দাঁড়ায় দিচ্ছে, এটা কি কষ্ট হয় না? এগুলো দাঁড়ায় দিচ্ছে, এগুলো এমনি দাঁড়ায় দিচ্ছে, ভালোবাসা আছে, ওয়া শুনতে চাই। অন্তত পক্ষে রাত্রে 2টার সময় ঘুমাই থাকলে এই ঘুম থেকে বাচ্চা এসে ওলি আল্লাহর দরবারে যায়, সে হইতে দিচ্ছে। এটার ভিতরে একটা রুহানিয়ত আসতে পারে না ভাই, একটা ফয়েজকে আসতে পারে না, মুর্শিদ একটা ফয়েজকে আসতে পারে না বাইরে। আমল দিয়ে আপনি পারি যাবেন গা, আমল দিয়া ইমান থাকতে হবে, ইমান থাকতে হবে। ইমান কি? ইমান থাকতে হবে। তোমার 100 দিছি, বড় 200 দিছি, আমার না পরে যাও, পরে যাও, পরে 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 করে যাও। ঠিক আছে, শেষ হয়ে যাও, শেষ হয়ে যাও। পাগলা মাইনা চলে যাম, যেমনি করে শুনিস তুই চল, মার হাবা চলে ওরা এজার তালেছে, এজার 3 ঘন্টার বাস করে দিয়েছে, মার হাবা জোরে কখন। সবাই মহব্বতে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আওয়াজ শুনুন, জিয়াদ হিসেবের একটা কথা শুনেছি, ভালো লাগছে, অনেক শান্তি লাগছে। আমি বলছি যে আল্লাহ আমাদের মধ্যে অনেকে ঠিক না, এটাকে ভালো বলছে। আসলে আমরা জিকির করবো স্পষ্ট বসে, হ্যাঁ ঠিক আছে কিনা? এটা শুনতে শুরু হয়েছে আর কি। তো যাই হোক, আমি বলতে এগুলো শুনতে করতে এগুলো অত্যন্ত গ্রহণযোগ্য, ঠিক আছে। আবার এটাও খেয়াল রাখতে হবে, অনেকের জিকিরের পছন্দ আপনি খবর নিয়ে দেখবেন যে এই জিকির কী করে ইমানটা আছে, তারা সামনে নবীর মধ্যে এটা খেয়াল রাখতে হবে, এইটুকুই তো ভিডিও করতে হবে। ওই যে অনেকে আছে যে মানে খুব সুন্দর জিজ্ঞাসা করতে সেটি হয়, কিন্তু হিসাব নিয়ে দেখবেন সিএস এর সমস্যা আছে, বিএস এর সমস্যা আছে, আর এর সমস্যা আছে, কথা উপর দা বিট ফাট করতে তার সতর্ক কথা কোন ঠিক না বেড়ে। এটা আমরা জানি কই না সুন্নতের বিহাত স্বার্থে, এই জন্য সবসময় সব কথা কোনো যেত না, উদ্বুদ্ধ করতে হবে, ঠিক না? উদ্বুদ্ধ করতে হবে, এটা সুন্দর ম্যানেজ করতে হবে, ম্যানেজ করতে হবে। আমরা সবটাই বলবো, আকিদা ঠিক রাখতে হবে, সব ঠিক রাখতে হবে, ঠিক আছে ঠিক না বিষয়টা? যাই হোক যুবক ভাইরা, মানে বলছিলাম যে হাসরের মাঠটা তো অনেক কঠিন হবে, তাই না বাবা? এখানে কি আপনার এমপি সাহেবকে আমরা সুপারিশ করবো, মন্ত্রী সাহেব সুপারিশ করবো, হ্যাঁ? টিয়াওয়ালা দীক্ষা ছাত্রলীগের পুষ্ট হইব, বউ লোক আছে মোটর সাইকেল 50টা 20 লিটার বলি, তুই যদি দীক্ষা বানাইব সভাপতি সেক্রেটারি, ঠিক না? আসেনি মুসলিমের নাই, কিন্তু হাসন মারি মুখ শুনে চিনি হইতো না। ওই যার অন্তরে নবী থাকবো, এই নবী থাকলে নবী। ওই আজকে আবার একটা জামাতের বক্তা আজকে ওয়াজ কথা শুনতেছি, কি বলতেছে যে অনেকে মনে কর, আমি জেলে যখন ছিলাম আমি মনে করছি ওয়াজটা কেমন যেন, পরে শুনলাম যে না, বড় বড় হুজুরদের সাথে আলোচনা করে বুঝলাম যে ওয়াজটা ঠিক আছে। কি ওয়াজটা? ওই একটা লোকে কবিরা গুলো করছে, করার পরে সে দুজুকে যাইব, দুজুকে যাওয়ার পরে আমি মনে করছি আজীবন যদি হ্যাঁ দুজুকে বুঝে থাকবো না, পরে হুজুররা কইছে আজীবন বুঝে থাকবো না, হ্যাঁ ও বেহেশতে যাইব যদি ইমান। আপনি ব্যাপারটা বুঝছেননি? ইমান না থাকলে আমরা আমল নয়, আর সুরুপ দিতে পারি জীবন নিয়ে। ইমান গুরুত্বপূর্ণ, বুঝতে পারছি? এই জন্য ইমানের সবকটা খুব স্ট্রংলি দিতে হবে। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ও আমরা মুকরা মারহাবা জোরে কন। আমি অনেক দূর আওয়াজটা পাইছি, বলেছি টেয়ারা তুমি দাঁড়ায়। আচ্ছা ঠিক আছে, একটা জবান বন্ধ রাখবে। বাজান আমরা কষ্ট দিতেছে, আমি একটু বিরতি দিছি আর কি আপনাদের মনোযোগের জন্য। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো আল্লাহু আকবার। এই আওয়াজে মানে না জোরে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। গভীর মনোযোগ, এবার বান্দারা বলবে আল্লাহ
আমরাও তোমার বান্দা, ওরাও তোমার বান্দা, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইল। আমাদেরকে তুমি পানি দিলা, তাদেরকে তুমি পানি দিলা, কিন্তু আমাদের পানিটা হলো জাহান্নামের পুজ, আর তাদের পানিটা হলো সুস্বাদু। এর কারণটা কি? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দিবে। যদিও সেই দিন আমাদের জবানটা বন্ধ থাকবে, কষ্টে মেরে দেওয়া হবে, লাগাম লাগিয়ে দেওয়া হবে, জবান বন্ধ করে দেওয়া হবে। হাতের সাক্ষী হাত দিবে, কানের সাক্ষী কান দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, নাকের সাক্ষী নাক দিবে, পায়ের সাক্ষী পা দিবে, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে শুধু জবানটা বন্ধ করে দিবে। এই দুনিয়ায় চুরি করার পরে ধরলে তো আমি করি নাই, গালি দিলে তো আমি দেই নাই, সাফাবাজি করে করে বহু ধরনের অস্বীকার আমরা করে থাকি। কিন্তু হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা বলবে, আল্লাহ আমরা জাহান্নামের কোষ পাইলাম, কারণটা কি? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিবেন, আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিয়েছিলাম, ওই মাসের নাম হলো রমজান। ওই রমজান মাসে রোজা রাখার জন্য বলেছিলাম, কিন্তু তুমি তোমরা রোজা রাখো নাই। রোজা না রাইকা দিনের বেলা আমি পানাহার থেকে খাবার দিয়ে মুক্ত থাকার কথা বলেছি, তোমরা খাবারের সঙ্গে যুক্ত ছিলে, আর তোমরা অশ্লীল কাজে যুক্ত ছিলে। এই জন্য তোমাদের আমলনামায় এই জাহান্নামের বোঝ লেখা আছে। আর এই প্রেমিকরা কুরআনের ওই আয়াতটা তারা ধারণ করেছে, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ যেমন করে খাই না, আমি আল্লাহ যেমন করে পানাহার করি না, আমার বান্দার রমজান মাসে কিছু অংশ আমি আল্লাহ পাকের রহমতের দরিয়ায় অভূতপূর্ব এক ভালোবাসা প্রদর্শন করেছে। এই জন্য আমার বান্দারা দিনের বেলা খাই নাই, দিনের বেলা পানাহার করে নাই, আমি আল্লাহর ডরে তারা রোজা রেখেছি, আমি আল্লাহর ভয়ে তারা নামাজ পড়েছে, আমি আল্লাহর ভয়ে তারা কোরআন তেলাওয়াত করেছে। এই জন্য আমি আল্লাহ আজকে যাদেরকে হাউজে কাউসারের পানি দিলাম, এরা হলো দুনিয়ার রোজাদারের দল। এরপর আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা গাড় ধাক্কা দিয়ে এদেরকে বের করে দেয়। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বের করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের লজ্জাবোধ করবেন না, ধাক্কা দিয়ে ফেরেশতা দিয়ে তাদেরকে বের করে দিবে। কারণ হাসরের ময়দানে আল্লাহ হবেন কাহার, আবার প্রেমিকদের জন্য হবেন রহিম। যুবকের দল, প্রেমিকদের জন্য একটা জান্নাত বানানো হয়েছে, ওই জান্নাতের নাম হলো রায়্যান। জান্নাতের দরজা সমূহের মধ্যে একটা দরজা আছে, যেই দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়া একমাত্র রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। যুবক, মনে আসেনি সেই কথা, যেই রমজানুল মুবারকে আপনাকে আপনার বাবা খালি ব্যাগ নিয়ে বাজারে গিয়েছিল, জিব্বার দিকে দেখে দেখে রমজানের বাজার করছি, পকেটটা খালি ছিল, ব্যাগটা খালি ছিল, আপনার জিব্বার দিকে তাকাইয়া তাকাইয়া বাবা ওই বাজারগুলো করে করে প্রতিদিন এনেছে, কলা এনেছে, দুধ রুজ করেছে। এমনভাবে রমজানটা আপনাকে উপহার দিয়েছে, কিন্তু আমি কিন্তু আমার বাবার মূল্যায়ন করতে পারতেছি না, মাহার মূল্যায়ন করতে পারতেছি না। যুবক, রমজান মাসটাকে এমন সুন্দর করে ধারণ করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ রমজান মুবারকে ইফতারের সময় যারা একটা খেজুর দিয়ে ইফতার করবে, যারা একটা পানি দিয়ে কাউকে ইফতার করাবে, সম পরিমাণ সওয়াব তোমাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আমার দেশের মধ্যে অনেক যুবকরা আছে, সেহরির সময় সারা রাত মোবাইলটা সেহরির টাইম পর্যন্ত টিপতে থাকে, টিপতে যখন শেষ রাইতে ক্ষুধা লেগে যায়, কোন রকমভাবে সেহরির নাম দিয়ে ভাত খায়, আবার রাতের বেলা ঘুমাইয়া যায়। সকাল 12টার পরে ফজরও করে না, 12টার পরে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে হইটা তারা কি করে জানেন, যাইয়া ওই খেলাধুলা করে। যখন 2টার সময় পেটে ক্ষুধা লেগে যায়, কিছু পোলাপান আখাউড়া যায়, ওই যে হোটেলের মুখের মধ্যে হলুদ পর্দা লাগায় রাখে, এই হলুদ পর্দা ফাঁক করে যায় হোটেলের ভিতরে যাইয়া ঢুকে চাচারা জিজ্ঞাসা করে, চাচা কি আছে? চাচা কই বাইলার মাছ, গুপ্ত মাছ, কানফোনা না ইত্যাদি যা আছে আমার তাওই দেন। এমন পেটের গোদা লাগছে, কুত্তা ব্যাং বিলাক যা আছে তাওই দেন, আমি খাই আমার যেন সবে হোটেলের ভিতরে ঢুকা ইচ্ছা মতো খাইয়া আবার ভিতর দিকে বের হবে। বের হওয়ার আগে একটা সুরুপ টান দিয়াল, যার তো বাইরে খাওয়ার সুযোগ নাই, এমনভাবে ফর্দাটা ফাঁক করে বাইর, এই যে একটা টিস্যুর মুখের মধ্যে নেয় বুঝাই এমনভাবে বাইর হয়, এই কাওয়ার করে কাওয়া মনে হয় যেন 1 সপ্তাহ যারা ভাত খায় না, এমন কিছু লিভিং ডিশ মার্কা রোজাদার আছে না নাই? আছে না? হ্যাঁ, আমি কি কয় বিরোধা? হ্যাঁ, এই ফুলাটা জিরা দুপুরবেলা রোজাটা ভাঙ্গে, সে আবার ইফতারের টাইমে একটা বাপ ধরে, আমাকে রোজাটা সব ধরে নিয়েছিল, ইফতারের সময় হ্যাঁ করে হতে আগে করে এমন একটা সুসা বাপ ধরে,
আপনারা কোন হেতে মানুষের ডরাইছে, ডাইনি নি কেউ দিক খেলা, বামে নি কেউ দিক খেলা, সামনে নি কেউ দিক খেলা। কেউ জানলে বলে সরম, কেউ জানলে সরম। অত্তরে বেড়া রোজা থাকে না, জানলে সরম ন। হে কাউরে দেখায় না, এটা বাদ দিলে কহে। হে যদি ইমানদারি করতে যে সর্বপ্রথম বাদ দিলেন, ফলটা তোলে দেয় খায়, আর মালিক তোলে খায়, আর রোজা লাগে খায়। আমার একজন দেখতেছে জবান খুললা কোন দিনকে লাআল্লাকুম তাত্তাকুন, কি বুঝতে হবে না আপনার? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আপনার কি বানাবে? পরহেজগার বানাবে। রোজা আপনাকে আল্লাহর বই শিক্ষা দিবে, তাকওয়াবান করবে। এই যুবক, একটা কথা বলি আপনাদেরকে, এই যে রমজান কতবার চলে গেছে, একটা বছর পরে না আমার রমজানটা আইছে, রোজা যে কবুল হয়েছে কিনা আপনি কি জানেন? আপনি তো জানেন না। আরে ভাইরে, রমজান মাসের শেষ 10 দিন কি এতে কাজ আছে না? আমরা দেশে তো মুরুব্বি রেজে গেলে বাজান, ও বাজান, আমাদের রমজান শেষ 10 দিন এতে কাজ করবেন। মুরুব্বি উত্তর দিয়ে বাজান, আমার গরু আছে। কি আছে? গরু আছে। সকালবেলা দুধ বেচা বাজার করে বাচ্চাগুলো আনন্দ লাগে। মুরব্বী এতে কাজ করে না, অথচ এতে কাজ কি সম্মান জানেন না? যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন এতে কাজ করে, আমি ফুলামান্ডির জন্য ছেলেরা এই কাজ করে, কথা ঠিক না বেড়ে যেন ছেলে কথা। মুরব্বীও তো বড় অসুবিধা থাকতে পারে, কিন্তু মুরব্বীদের উচিত আশা। আর মুরব্বীরা আগে করছে সবসময়, তারপর যারা এই যুক্তিগুলো দেবে তাদেরকে বলতেছে, যুক্তিগুলো দিবেন না। সব মুরব্বীকে বলছি না বাবা। যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন মসজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দেন, তার আমলনামায় হাত্তাতাইন ওয়া উমরাতাইন, তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব। এই যুবকগুলো বান্ডি করে, যুবকগুলো বান্ডি জোরে কথা যে সুবহানাল্লাহ, আর হাত তুলে কথা সুবহানাল্লাহ গোলটা। এতেকাফ করলে কি লস আছে? কারণ আমি মুরব্বীর বাধ্য হইতে কোন লাগে যে মুরব্বী বাজান, আপনি যে কইলেন গরুর জন্য আপনি এতেকাফ কাজে লাগবে, বিষ্ণু ওয়াজকে হুলি করে দিছি, ইচ্ছা মতো তাই দেওয়া লাগবে। আর রোজ আমার কি যাও, কিন্তু সারাদিন থাকছো এবার যে আল্লাহ তোমার আমি বিদায় দিলাম, যাও আল্লাহর রাস্তায় বাইর করো, তুমি আমার একটু যাও। আর দোয়াই তো উচিত, জামাই যদি না রাখা, আল্লাহ রসুলের বই দেখাবেন, দেখেন মসজিদে যান, ঠিক আছে? তুমি আমাদের চিন্তা করো না, চিন্তা করো না, যাইবেন মসজিদের মধ্যে যাইবেন, কারণ ওটাকে যাইতে চায় না। তো যারা যাইতে চায় না যুক্তি দিয়ে, গরু আছে, আমি আজ থেকে 3 বছর আগে কান্না সেরে গেছি, আমি কি বাজান আপনার যে গরু আছে কইছেন, তাইলে আপনি যদি এই মুহূর্তে মারা যান, গরু রাখবে কে? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন, চিরদিন বধু হারিয়ে যাব রবনায় ভুবন, চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন, চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবেন জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন, চিরদিন বধু হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন, চিরদিন। বলল ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব
রমজান মাসের পরে ঈদুল ফিতর যখন আসবে, ঈদগাহে যাওয়ার আগে ফেতনাটা গরিবের ঘরে পৌঁছাইয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? এই টাকাটা দিয়ে যেন তারা নতুন জামা পরে আমাদের সঙ্গে আনন্দের ভাগ বসাতে পারে। যুবক, ঈদগাহ মাঠে যাওয়ার সময় এক রাস্তায় যাবেন, আর এক রাস্তায় আসবেন, কারণ রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে তোমার গুনাহগুলো রিস্ক নেওয়ার জন্য। যুবকের দল, ঈদুল ফিতরের যখন চাঁদটা উঠে যায়, তখন টেলিভিশনের মধ্যে একটা গজল বাসে, গজল আসে না, একটা গান বাসে, রমজানেরই ঈদ বল রমজানেরই রোজার শেষে। আর পারি না, কিন্তু শুনেন একটা কথা বলি, এই ঈদ কি তো সবারই ঈদ? আমরা দেশে কিছু বেরোজগার আছি, পেনশন টানে, দুপুরে পেনশন টানে একটা পাতলা সাদা না সেন্টু গেঞ্জি না, এটা পাঞ্জাবি, পাঞ্জাবি নিচে একটা সেন্টু গেঞ্জি সাদাটা, আর সাদা লুঙ্গিটা কিন্তু কিন্তু ব্যাস্টেক লাগাইয়া ঈদগার মাঠে যাই, আপনার সবার আগে যাই, আমি যাই খাওয়াটা খাওয়াই দিয়া বইয়া ইমাম সামনে জিগা, ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুনিব জুতা বাড়ি জমা কেন? আমি তো বললাম যে তুই আইলে গেলে গীত গেলেন বেফতা, আজকে তুই ঈদ হইল রোজাদারের জন্য, তুই দুপুরে পেনশন খাইছ, হ্যাঁ সুরুট খাইছ রে, তুই আইসত কিনলে কেন নুসুত বেড়ান লাগে নি? লাশ থাকলে সরম থাকলে বেরোজদার আজকে ঈদ দিয়ে যাইছিল। কথা কোন ঠিক না বেটে? রমজানের ঈদ হইলে একমাত্র রোজাদারের জন্য। আবার সব কি রমজানের রোজার শেষে এলো খুশির তোমরা ঈদ কিতা বেরোজদার লাগাইছে। আমি তো ঈদগাহ কিন্তু আমি আমার ঈদগাহ নামাজ পড়ে আমি প্রতি বছর এটা করি। এই ওন সুরক্ষা অন্যের দল, আমি জানি যারা রোজা রয়েছে ডাক্তার দেবার দিন রোজা রয়েছে দেখতেছে, আমি সাইড করছি বাহিরে জীবনে যদি নাম করে আমি মনে করি আমি জীবন করবো পরে চুপ করা বোঝা করা আমি জীবন এই কথা দেবো, কিন্তু হাসরের মাঠে ঠিক আল্লাহ পাক বাইর করে দিবেন, আল্লাহ লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা। মারহাবা জোরে কেন গেলে আমরা কোরআন শরীফ পারি না বাবা, কারি কারি না তো বুঝেছো? আর জিজ্ঞাসা মালিককে একটা কথা একটু সিকির হইব ইনশাল্লাহ আজকা, হ্যাঁ ওইব না ইনশাল্লাহ। হুকুর হুকুর করিস না বাবা, এ বাবা হুকুর হুকুর করিস না, আল্লাহ আল্লাহ করিস, আল্লাহ হু আল্লাহ হু এমনি করবো, হ্যাঁ আল্লাহ হু এমনি করবো, আল্লাহ হু আনা ফেলে যাবো, ঠিক আছে আনা ফেলে না, হ্যাঁ আল্লাহ আকবার জোরে করবো, ঠিক আছে ইনশাল্লাহ জিকির হবে ইনশাল্লাহ। তবে জিকির একটা কথা পেয়ে যায় এখন বর্তমানে একদল বাইরেছে মানে সাহাবায়ে কেরাম সত্তর মাত্রাকে মানল আছে কিনা কন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, হ্যাঁ সবচেয়ে বর্তমানে বড় সমস্যা এইগুলো, যারা সাহাবায়ে কেরামকে দোষ করতে চায় এরা হলো বন্ধ। এরা কি আমি আসল জায়গায় কথা কইতে, এরা যাদের আকীদা ঠিক নাই হেরা বন্ধ। যারা জিকির করলো বন্ধ না, নবী শান গাইলে মসজিদে শান গাইলে বন্ধ না, যাদের আকীদা ঠিক নাই তারা ভণ্ড, ঠিক না? যারা নবীর সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না এদের আকীদা নষ্ট। আর সাহাবারা সত্যের মাপকাঠি, এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। কথা কোন ঠিক না ঠিক? তো সুতরাং যুবক ভাইয়ের আমার, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, যারা আল্লাহর উপরে সন্তুষ্ট এরাই তো সাহাবী। কথা বলেন ঠিক না ঠিক?
সাহাবায়ে কেরাম রাসূলকে সরাসরি কাছ থেকে দেখেছেন, নবীর উপরে ঈমান এনেছেন, নবীর পিছনে নামাজ পড়েছেন, নবীর সঙ্গে ইফতার করেছেন, নবীর সঙ্গে নামাজ পড়েছেন, নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছেন, যাদের ব্যাপারে বলা হয়েছে আল আসহাবি কান নুজুম, সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। লা তাসুব্বু আসহাবি, সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার নবী বলছেন আমি নবীর পথ, সাহাবায়ে কেরামের খুলাফায়ে রাশিদিনের পথ মতকে যারা সর্বগুণে গ্রহণ করবে তারাই হলো সুন্নি, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে কোন ঠিক কিনা? আজকে উসমান জুন্নুরাইনের উপরে তীর দেওয়া হয়, উসমান জুন্নুরাইনকে তীর দেওয়া হয়, এই তীর চলবে না। কারণ উসমান জুন্নুরাইন সেই সাহাবী, যেই সাহাবীকে বলা হয় জামিউল কোরআন, যেই সাহাবীকে বলা হয় জামিউল কোরআন। কথা কোন ঠিক কিনা? আরে কোরআন তো খন্ড খন্ড পাতায় ছিল, চামড়ায় ছিল, বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা ছিল। আল্লাহর হাবিব যার মাধ্যমে এই কোরআনকে একত্রিত করেছেন তিনি হলো উসমান জুন্নুরাইন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। একটা হাদিস দিয়া যায়, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুল্লাযিনা ইউসুবুনা আসহাবি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা দেখবে কেউ সাহাবীকে, আমার সাহাবীকে গালি দেয়, তখন ফাকুলু, তোমরা বলবে লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন লানাত তোমাদের উপরে বর্ষিত হোক। কথা বলেন ঠিক কিনা? এখন কি করবেন? মনে করেন সাহাবী বিদ্বেষ যাচ্ছে, চুপ, তোর উপরে গজব পড়ুক, তোর উপরে লানত পড়ুক, এই কথা নবীর সিদ্ধান্ত। তো যে সাহাবীদের ব্যাপারে রাসূল এত বড় কথা বলে গেছে, সেই সাহাবীকে কি দোষ দেওয়ার সুযোগ আছে? আবুল কালাম আজাদ বাশার নামে একজন আছে, এই ফেতনাবাজ, চাপাবাজ, দালাল। দালাল এটা হলো দালাল, ওই মওদুদিদের দালাল, মওদুদির দালাল। কথা কোন ঠিক না বেঠিক? এই মওদুদির দালালের মতো আমরা সারা জীবন মওদুদির বিরুদ্ধে করছি। মওদুদি তার কিতাবের মধ্যে, তার বইয়ের মধ্যে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে গেছে, যেই জন্য আমরা জামাতকে পছন্দ করি না। ওই মওদুদি চলে যাওয়ার পরে ওই মওদুদির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পাবলিকের ঈমান নিয়ে নতুন করে এক ফিতনা সৃষ্টি শুরু হয়েছে আবুল কালাম আজাদ বাশার নামে একজন বক্তা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, সবচেয়ে বড় ফিতনা এটা, সবচেয়ে বড় দুঃখজনক। সাহাবায়ে কেরামদেরকে সে মার্ক দিতেছে, সাহাবীকে 100% ভালো বলা যাবে না, 98% বলতে হবে। মানে সাহাবায়ে কেরামকে 98% বলা যেতে পারে, 2% হইলো দোষ আসে। এইভাবে বলতেছে, হ্যাঁ আমরা বলি, আমরা কি বলি? নবীগণ মাসুম। নবীগণ কি? তাদের কোনো দোষ নাই, তাদের কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরাম মানুষ, সাহাবায়ে কেরাম যদি কোনো অপরাধ করে এরা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ, মাসুম বুঝতে হবে, মাহফুজ বুঝতে হবে। এরা অপরাধ করলো তোমার মতো মৌলবী তাকে অপরাধী বলার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? তোমার মতো মৌলবী অপরাধ বলার সুযোগ নাই, কারণ তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সত্য জেনে হৃদয় ধারণ করে ওই সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ না করলে তো আপনি কুরআনের ভিতরে সন্দেহ ঢুকাই দিলেন। সাহাবায়ে কেরামের বহুত সংরক্ষিত যত কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরাম এনেছেন। আমরা কি নবীকে সরাসরি পেয়েছি? রাসূলের এই ঈমান আকীদা নৈতিক কথাগুলো কে ধারণ করছে? প্রথম তো সাহাবায়ে কেরাম। এখানে যদি দূর ধরেন, আপনি মার্ক দেন, আর এবার তোর মার্ক ঠিক আছে, কথা ঠিক না বেটি? তুমি সাহাবীকে সম্মান দিতে পারো নাই, আমি তোমাকে সম্মান দেওয়ার প্রশ্নই আসে না। তুমি সাহাবীকে সম্মান দিবা, ভালো কথা বলবো, তোমার পায়ে আমি চুমা দিব। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, সাহাবী কাকে বলে? হ্যাঁ, সে মার্ক দেয়, ওই সাহাবীকে 98% মার্ক দেওয়া যেতে পারে, 2% দুষ্কৃতি আছে। নাউজুবিল্লাহ জোরে কোন গেলে আর জোরে কোন নাউজুবিল্লাহ জোরে কোন কেন? এখন মানুষ সাবধান থাকবেন, এই ফিতনা শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামের দোষ খুঁজবে এই প্রজন্মে আইসা, এটার জন্য অন্তত আমরা প্রস্তুত ছিলাম না। কত বড় হুজুর হয়ে গেছে, এই ফিতনা আর ফিতনা ভিতরে ঢুকাই দিছে। সাবধান বলে দিলাম, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এদেরকে যদি আমরা দোষ ধরি, এই দোষ ধরার অধিকার তোমার নাই। আমার আছে? নাই নাই নাই। এই জন্য মাসুম, মাহফুজ, মরহুম বা মাকফুর। ঠিক আছে, মাসুম বুঝতে হবে, নবীগণ, মাহফুজ সাহাবায়ে কেরাম, মরহুম মাকফুর তালাম আমরা। আমাদের যুগে মরহুম মানে কি? ক্ষমা যোগ্য, যে আমরা অপরাধ করলো আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে মাফ করে দিবেন। আমরা বান্দা, অনেক কিছু আছে, কিন্তু সাহাবায়ে কেরাম স্পেশাল একটা জাতির নাম। কথা কোন ঠিক না বেঠে? এদের কোনো ত্রুটি ধরা যাবে না। যেই ব্যক্তি সরাসরি তারা নাজাতপ্রাপ্ত হয়, যাদের সম্পর্কে সুস্পষ্ট নস আছে, তাদের কোনো মার্ক দেওয়ার অধিকার আমাদের নাই। সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। এই সমস্ত তো সুতরাং সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা।
আর যারা সাহাবায়ে কেরামকে সত্য মাপকাঠি মানতে চায় না, এটা মওদুদির আকীদা। ওই মওদুদির আকীদার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতে পারছি? এই ঈমান তাজা রাখা নামাজ পড়লে লাভ হবে, ওই ঈমান তাজা রাখা রোজা রাখলে লাভ হবে, ওই ঈমানটা তাজা রাখা মাহফিলে আসলে লাভ হবে। তো ঈমান আরেকটা জিনিস। এই জন্য আপনাদের সকলকে বলবো ঈমানটাকে ধরে রাখবেন। যদি না জানেন, যারা জানে তাদের কাছে যাইতে হবে। যারা জানে যাও, করছি আমি, যাও যাও। আপনারা বলেন ঠিক কিনা বলেন? ওই যাও হনো যা বুঝছি, এই আমাদের সবজি ফলানো ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা আমাদের সিস্টেম।